আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব ১ বিগত সালের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ। বিগত সালে যে সকল প্রশ্ন পরীক্ষায় বারবার এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। চলুন শুরু করা যাক। ১ নম্বর, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। ২ নম্বর, আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? চীন। ৩ নম্বর, আয়তন অনুসারে এশিয়ার সবথেকে ছোট দেশ মালদ্বীপ। আয়তন অনুসারে এশিয়ার সবথেকে ছোট দেশ কোনটি? মালদ্বীপ। ৪ নম্বর, জনসংখ্যায় পৃথিবীর সবথেকে ক্ষুদ্র দেশ ভ্যাটিকান সিটি। জনসংখ্যায় পৃথিবীর সবথেকে ক্ষুদ্র দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। ৫ নম্বর, আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। ৬ নম্বর, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। ৭ নম্বর, আয়তনের দিক দিয়ে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস। আয়তনের দিক দিয়ে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? সিচেলিস। ৮ নম্বর, আয়তনের দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। আয়তনের দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? ব্রাজিল। ৯ নম্বর, পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লা পাজ। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম কি? লা পাজ। ১০ নম্বর, ইউরেশিয়া রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ককে। ইউরেশিয়া রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় কোন দেশকে? তুরস্ককে। পৃথিবীর কোন দেশ দুইটি মহাদেশে পড়েছে? মিশর বা তুরস্ক? পৃথিবীর কোন দেশ দুইটি মহাদেশে পড়েছে? মিশর বা তুরস্ক। ১২ নম্বর, কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপে অবস্থিত? আজারবাইজান বা তুর্কি? কোন দেশ একই সাথে এশিয়া ও ইউরোপে অবস্থিত? আজারবাইজান বা তুর্কি? ১৩ নম্বর, বিশ্বের কোন নগরী দুইটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। বিশ্বের কোন নগরী দুইটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। ইস্তাম্বুল শহরটি কোন দুইটি মহাদেশ জুড়ে অবস্থিত? এশিয়া ও ইউরোপ। ইস্তাম্বুল শহরটি কোন দুইটি মহাদেশ জুড়ে অবস্থিত? এশিয়া ও ইউরোপ। ১৫ নম্বর, গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। ১৬ নম্বর, এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি? ৪৪টি। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি? ৪৪টি। ১৭ নম্বর, এশিয়া ও ইউরোপকে বিভক্তিকারী পর্বতমালার নাম ইউরাল পর্বতমালা। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালার নাম কি? ইউরাল পর্বতমালা। ১৮ নম্বর, ভারতের স্বাধীনতা দিবস ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস কবে? ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ১৯ নম্বর, ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? ২৬ জানুয়ারি ১৯৫০। ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়? ২৬ জানুয়ারি ১৯৫০। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুগণ, আপনারা যারা চাকরি পেতে আগ্রহী, আপডেট নিউজ এবং গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান জানতে আমার পেজটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এখানে নিয়মিতই আপডেট ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও প্রকাশ করা হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন।